আসসালামু আলাইকুম। ছবি এডিট করতে কার না ভালো লাগে। ছবির ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করে সেখানে যদি অন্য একটি সিনারি এনে অ্যাড করা হয় তখন কিন্তু ছবিটা দেখতে অ্যাকচুয়ালি অনেকটাই সুন্দর লাগে। কিন্তু এই কাজটি যদি আমরা ফটোশপ দিয়ে করতে চাই তাহলে কিন্তু ফটোশপ সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হয়। তো আমি আজকে আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেখানে কিনা আপনার যদি ফটোশপ সম্পর্কে জিরো নলেজ থাকে, যদি আপনি একদমই নতুন যে এডিটিংয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু আজকে এই ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেখানে কিনা আপনার যদি ফটোশপ সম্পর্কে কোনো ধারণা না থাকে আপনি চাইলেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এবং রিমুভ করার পর সেখানে আপনি চাইলে বিভিন্ন আপনার পছন্দের মতো সিনারিগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। আপনি যে কোনো সিনারি চাইলে আপনি অ্যাড করতে পারবেন। আমরা যদি কোনো কিছু ফ্রিতে পেতে চাই তাহলে কিন্তু সেটা আসলেই ভালো হয় না, অবশ্যই আমাদের কিন্তু কোনো না কোনো ক্রেডিট দিতে হয়। তো এখানে হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর আপনি একটা ফটোই, জাস্ট একটি ফটোই হচ্ছে আপনি ফুল এইচডিতে ডাউনলোড করতে পারবেন। তার পরবর্তীতে যদি আপনি ডাউনলোড করছেন তাহলে আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে। আমার মতে হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কোনো অর্থ ব্যয় করার কোনো প্রয়োজন নেই। অর্থ ব্যয় না করেও এখানে যে রেজলিউশনের ছবিগুলো দেয় এগুলো দিয়ে আপনি ফেসবুক, ইনস্টাগ্রামে কিন্তু অনায়াসে অনেক সুন্দর সুন্দর ছবি আপলোড করে যেতে পারবেন। তো এত কথা বলবো না, চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। তো পিসির স্ক্রিনে আসার পর আমরা হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে যাওয়ার পর যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করার পর এইখানে এসে সার্চ করব ভিজি লিখে জাস্ট সার্চ দিব। ভিজি লিখে সার্চ করলে ফার্স্ট একটি ওয়েবসাইট আসবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর এমএচ remove.bg। তো আমরা এটার মধ্যে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর হচ্ছে আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এটা কিন্তু একদমই একটা ওয়েবসাইটের মাধ্যমে কাজ। তো তারপর হচ্ছে এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, লগ ইন বা সাইন ইন। তো আমরা লগ ইনে ক্লিক করব। আমরা মোবাইল বা ডেস্কটপে আমাদের অবশ্যই যে কোনো একটি জিমেল থাকে, তো আমরা এখান থেকে জিমেলটাকে অ্যাড করে দিব। জিমেলে ক্লিক করার পর আমাদের জিমেলটাকে আমরা পারমিশন দিয়ে দিব। তো পারমিশন দেওয়ার পর আমরা এগুলো টিকমার্ক দিয়ে দিব। তারপর হচ্ছে সাইন আপে ক্লিক করব। তো তারপর হচ্ছে ক্যাপচা আসবে, সেখান থেকে আমাদের ক্যাপচাটা পূরণ করে দিতে হবে। তো ক্যাপচা পূরণ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। আমাদের কিন্তু অ্যাকাউন্টটি এখন ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে কি বলেছে, ইউ গট 1 ফ্রি ক্রেডিট, লেটস স্টার্ট, মানে একটা আমরা ফ্রিতে করতে পারবো। তো আমরা এখান থেকে আপলোড ইমেজ এটা ক্লিক করছি। এটি ক্লিক করার পর হচ্ছে আমরা নিচের দিকে আসছি। তো ক্যাপচারটি দেওয়ার পর আমাদের পিকচারটি কিন্তু অলরেডি আপলোড দিয়েছি আমরা। তো আপলোড করার পর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের সেই পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু এই পিকচারের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই, এখন এই পিকচারের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই নেই। তো এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড যদি করতে চাই, এখানে ডাউনলোড অপশন দুইটা আছে। তো একটার জন্য হচ্ছে আমাদের ক্রেডিট দিতে হবে আর একটার জন্য হচ্ছে আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। এখন যদি আমরা এটার ব্যাকগ্রাউন্ড যেহেতু নেই, এটার যদি আমরা ডাউনলোড করতে যাই তাহলে যেহেতু আমাদের একটা অপশন ছিল যে আমরা হচ্ছে ফ্রিতে একটা ডাউনলোড করতে পারবো, তো আমি এটা ডাউনলোডে ক্লিক করছি। তো এই যে 1 ক্রেডিট লেখাই আছে, তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ডাউনলোড। তো এখন কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। তো এখন ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন যদি আমরা চাই এই পিকচারের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার পরেই এখানে যদি আমরা চাই যে আমরা অন্য একটি পিছনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব তাহলেও কিন্তু আমরা এটা পারি। তো এখান থেকে আমরা কিভাবে অ্যাড করব, তো এখানে আমরা এডিট অপশন পাবো। এই যে এখানে যে এডিট অপশনটা আছে সেই এডিট অপশন পাবো, এডিটে একটা ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটার উপরেই সাজেস্ট করে এখানে আরো 4টা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, একটা ব্লার বেশি দেখাচ্ছে আর একটা ব্লার কম দেখাচ্ছে। তো এরকমই তাছাড়া হচ্ছে আমাদের এখানে এই ওয়েবসাইট থেকে আমাদের সাজেস্ট করেছে পিছনের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কি দিতে পারি। এখানে বিভিন্ন যে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি ভাবে শো করছে, এগুলোর মধ্যে আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে চয়েস করতে পারি, এগুলো দেখাচ্ছে আর কি। তো আমরা দেখি এখান থেকে যদি আমাদের কোনো একটা পছন্দ হয় বা আমরা এখান থেকে চাইলে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো আমরা এটা রাখলাম, যেমন এটা রাখার পর এখন কিন্তু আমাদের এটা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড এমএস এটি ক্লিক করছি। তো আমাদের কাজ কিন্তু এখন শেষ। যদি আমরা চাই যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছি
তো আমরা এটা অ্যাকচুয়ালি আমাদের যা সাজেস্ট করেছিল সেটাই কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিলাম। যদি আমরা চাই আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি, সেই ব্যাকগ্রাউন্ডটি কে দিব, তাহলে এই যে এখানে যে আপলোডের একটা চিহ্ন আছে আপলোড ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে একটা ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমাদের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটু দিচ্ছি, যেমন আমি এই ছবিটা এখানে দিচ্ছি। তো দেখেন আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম, তারপর কিন্তু সেটা এখানে দেখাচ্ছে। যদি আমাদের এটাকে একটু ব্লার করতে হয় তাহলে আমরা এই যে এখানে অপশন পাবো, পিছনের ছবিটা কিন্তু ব্লার হয়ে গেল। যদি আরো ব্লার লাগে আরো করতে পারবো, যদি তার সাথে বেশি কোড দিতে হয় তাও দিতে পারবো। তো এইগুলো এভাবে কিন্তু আমরা দিতে পারি। বা আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার একটি কালারই রাখতে হয় তাহলেও কিন্তু আমরা এখান থেকে একটি কালারই চয়েস করে একটি কালারই পিছনের ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি কালারই থাকবে, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি খুব ইজিলি এবং সহজভাবে। যে কাজগুলো করতে আমাদের অনেক দীর্ঘ সময় লাগতো সেই কাজগুলো কিন্তু আমরা জাস্ট অল্প সময়ের মধ্যে কিন্তু করে ফেলতে পারছি। তো আমি এটা দেওয়ার পর এখান থেকে আপলোডে এখান থেকে হচ্ছে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড, এখন কিন্তু এটা আমাদের হয়ে গেছে। এখন কিন্তু আমরা এটা ডাউনলোড করে ফেলেছি। তো আমাদের এই ছবিগুলো আসলে কেমন দেখা যায় সেগুলো আমরা একটু দেখে নিই। তো দেখেন এইগুলো হচ্ছে আমাদের এইমাত্র ডাউনলোড করা ছবি। আমরা এইমাত্র হচ্ছে জাস্ট কিছু সময়ের মধ্যে এডিট করে নিলাম। এই ছবিগুলো যদি আমরা ফটোশপে এডিট করতে যেতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো। অ্যাকচুয়ালি এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা একবারে নো ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এটা আমরা হচ্ছে ডাউনলোড করেছি, ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করেছিল কিছু। ফার্স্ট একটা ছবি হচ্ছে আমরা হচ্ছে খুব এইচডি নামাতে পারবো, আর যদি আমরা তারপর থেকে নামাতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ক্রেডিট দিতে হবে। আমরা ফ্রিতে একটা ছবি এইচডি নামাতে পেরেছি, এই যেটা আমাদের ফ্রিতে নামানো। আজকের এই ভিডিওর মাধ্যমে হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে খুব ইজিলি খুব সুন্দরভাবে কিন্তু আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেগুলো ট্রান্সফর্ম মোডে ডাউনলোড করতে পেরেছি। এবং কি আমরা সেইখানেই পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ওই ওয়েবসাইট থেকে বেশ কিছু সিনারি আমাদের জন্য সাজেস্ট করছে, সেগুলো অ্যাড করতে পেরেছি। এবং কি পিছনের ব্যাকগ্রাউন্ড একটি কালার রেখেও আমরা আমাদের ছবিগুলো এডিট করতে পেরেছি। এবং কি চাইলে আমরা আমাদের গ্যালারি থেকে বা গুগল থেকে ডাউনলোড করে সেই ছবিগুলো আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পেরেছি। এই কাজটি কিন্তু খুবই একটি ইজি কাজ এবং সহজ কাজ ছিল। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেতুই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।